ফুল সারাতের গোড়ার মধ্যে আমি নবীকে পাইবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী হনে হাউজে কাউসার পারে দূর মারবে, হনে মিজানের পাল্লায় দূর মারবে, হনে ফুল সারাতের গোড়ায় দূর মারবে। আল্লাহ নবী কঠিন মুসিবতের দিন উম্মতকে কিভাবে সুপারিশ করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, হাশর ময়দানে জাহান্নামটাকে ৭০,০০০ ফেরেশতারা, এক একটা ফেরেশতার হাতে ৭০,০০০ করে শিকল থাকবে। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা, এক একটা ফেরেশতার হাতে ৭০,০০০ করে শিকল দিয়া জাহান্নামরে পেছানো হবে। পেছায়া জাহান্নামরে টানতে থাকবে পিছনের দিকে, কিন্তু জাহান্নাম পিছনে যাবে না, সামনে আসবে গুনাহগারকে খাওয়ার জন্য। রাসূল যখন এই অবস্থা দেখবে, ৭০,০০০ ফেরেশতারা, এক একটা ফেরেশতার হাতে ৭০,০০০ করে শিকল পিছনে টানতেছে, যায় না, সামনে আসতেছে। রাসূল এই অবস্থা দেখিয়া রাসূল কঠিন মুসিবতের দিন সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই কঠিন মুসিবতের দিন জাহান্নামের অবস্থা দেখে রাসূল সিজদায় পড়ে যাবে আর কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা কফি উম্মতি, আল্লাহুম্মা কফি উম্মতি। প্রভু, প্রভু গো, তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে maaf করে দাও, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। রাসূল উম্মত নিয়ে পেরেশান থাকবে আর সিজদায় পড়ে যখন কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল যাও, আমার নবী আজকে হাশর ময়দানে সিজদায় পড়ে কাঁদে না, না গো, আমার নবী যেন কোনো অবস্থায় না কাঁদে। আমার নবীকে গিয়া বলো, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইসফাতু শাফা সালতো, হে মুহাম্মদ আপনার মাথা মুবারক উঠান, আপনি যা সওয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে গ্রহণ করব। যার ব্যাপারে সুপারিশ করবেন মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি যখন হাশর ময়দানে সিজদায় পড়ে যাব মাকামে মাহমুদের মধ্যে, আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলা কাহার হয়ে যাবে, সমস্ত মানুষদেরকে, রাজা বাদশাকে আল্লাহ লক্ষ্য করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো পৃথিবীর জমিনে তুমি ক্ষমতা খাটাইছো, পৃথিবীর জমিনে তুমি বাদশা ছিলা, অনেক শক্তিশালী ছিলা, বলো আজকে কঠিন মুসিবতের দিন এই পৃথিবীর মালিক কে বলো? জবাব আসবে না, সমস্ত রাজা বাদশা স্তব্ধ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আয় হায় হায় হায়, কাহ্হার শব্দটা শুনতে কেমন? আল্লাহ বলবে আজকের এই রাজত্ব কাহ্হারের জন্য। আল্লাহ হাশর ময়দানে রহমান থাকবে না, রহিম থাকবে না, গাফফার থাকবে না, হাশর ময়দানে আল্লাহ কাহ্হার হয়ে যাবে, এমন মজবুত হয়ে যাবে কাউকে আল্লাহ ছাড়বে না। দুনিয়াতে আল্লাহ রহমান, দুনিয়াতে রহিম, দুনিয়াতে গাফফার। আল্লাহ দয়া করতেছে, অনুগ্রহ করতেছে, বান্দা maaf চাইলে আল্লাহ maaf করতেছে, কিন্তু হাশর ময়দানে তওবা করলে maaf হইব নি? হবে? কখনো সম্ভব না। এই জন্য বন্ধুগণ আমার, রাসূল হাশর ময়দানে এই অবস্থায় পেরেশান থাকবে, না জেনে কোন একজন উম্মত সিনা বেজা। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গতকাল যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকেও আমি একই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গতকাল যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, আজকেও একই হাদিস পাঠ করেছি, ঠিক কিনা বলেন? গতকাল যে আলোচনা করেছিলাম, আজকে অবশিষ্ট আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ তৌফিক না দিলে কোন মানুষ একটা কথা বলতে পারবে? সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ তৌফিক দিলে সম্ভব, তৌফিক না দিলে কখনো সম্ভব হবে না। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। तमाम পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলে, হে লোক সকল, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা একটি প্রচন্ড বিষয় হবে। কিয়ামতের ভয়াবহতা এমন প্রচন্ড হবে। এর পরের আয়াত আল্লাহ বলতেছে যে হাশর ময়দানে মানুষগুলা এমন ভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষগুলা পাগলের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে। দুধ পানকারী মা তার বাচ্চার কথা বলে যাবে, এত মোহাব্বত করে বাচ্চারে
কিতাবের মধ্যে আসছে এত মহব্বত করে যে নিজে মরতে রাজি তো সন্তানকে মারতে রাজি না। কয়েকদিন আগে পত্রিকার মধ্যে আসছে ওই কোন নদীর মধ্যে নৌকা ডুবছে, নৌকা ডুবার পরে 3 দিন পরে শিশু সহ তার মারে পাইছে, এইভাবে শিশুটার ধরে রাখছে। চিন্তা করছে মা কি মহব্বত করে, অথচ এই মহিলা ইচ্ছা করলে নিজে সাঁতরে বাঁচতে পারত। চিন্তা করছে আমার সন্তান জাগা, এইভাবে আঞ্জা দিছে, যেইভাবে আঞ্জা দিছে এইভাবেই আঞ্জা অবস্থায় দুজন একসাথে বাঁচছে। তাহলে কেমন মহব্বত করে মা। ওই মা হাসরের ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দুধ পানকারী মা সহ বাচ্চারা গুলো লাইবে, মানুষগুলা পাগলের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে। অথচ মানুষগুলা পাগল না, ভালো মানুষ পাগলের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে। এমন কঠিন অবস্থা হয়ে যাবে, যে কঠিন অবস্থায় অর্ধহাত উপর সূর্য হবে, জমিগুলা তামা হয়ে যাবে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। রৌদ্রের যত তাপ আছে আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করবে, হে সূর্য তোমার যত মুখ আছে সব নিচের দিকে দাও, তোমার যত তাপ আছে সব তাপ নিচের দিকে দাও। আমার গুনাহগার উম্মতেরা, আমার গুনাহগার বান্দাগণ দুনিয়ার জমিনে আমার দেওয়া খাওয়া, আমার দেওয়া পড়া, আমার সব নিয়ামত ভোগ করলো, কিন্তু আমি আল্লাহকে চিনে আসে নাই। সুতরাং আজকে যা রৌদ্র তাপ দিতে পারো আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার বান্দার মাথার মধ্যে তাপ দিতে থাকো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন এখন চৈত মায়া বৈশাখ মাসের যে রৌদ্র ওঠে, এই রৌদ্রই আমরা সহ্য করতে পারি না। আয় হায় হায়, 9,13,00,000 মাইল দূরে আছে, 9,13,00,000 মাইল, 9,13,00,000 মাইল সূর্য আমাদের থেকে দূরে আছে। এত দূরে থাকার পরেও যে তাপ আমরা পাই সহ্য করতে পারি না, আজকা চলে যায়, ঠিক কিনা বলেন? আর ওই দিন অর্ধহাত উপর আধা দুপুর সূর্য হবে, আবার সূর্যের সব মুখ নিচের দিকে দিবে, যত তাপ আছে সব তাপ দিবে, আবার নিচের জমিন হবে তামা। তাহলে গরম কম হইব না বেশি? বেশি রোদ্র উঠলে চৈত মায়া রোদ্রের মধ্যে একটু বালুর মধ্যে আইটা দিকে খালি খাও কেমন লাগে, ঠিক কিনা বলেন? তাহলে যদি জমি তামা হয়ে যায় তাহলে কেমন গরম হবে? রাসূল বলেন ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা মাত্র একটা ছায়া রাখবে, ওই ছায়ার নাম হলো আরশের ছায়া। কির ছায়া বলেন? ওই ছায়ার নাম হলো আরশের ছায়া, এছাড়া আর কোনো ছায়া থাকবে না। রাসূল বলেন ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। ওই শ্রেণীর 7 শ্রেণীর মানুষকে জায়গা করবে। এর মধ্যে রাসূল বলেন আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশা, যে হবে ইনসাফগার বাদশা, রাষ্ট্র ইনসাফের সাথে পরিচালনা করছে, যে ওই ব্যক্তি হাসর ময়দানে কঠিন মুসিবতের দিন আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। ইনসাফের সাথে কেমন বাদশাহী করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এত ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিতাবের মধ্যে আসছে উনি যেই কালটার মধ্যে যত বছর খলিফার দায়িত্ব ছিল, প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল, বাঘে আর ছাগলে একসাথে ঘাস খাইছে। তাহলে বাঘে আর ছাগলে একসাথে ঘাস খাইছে, ছাগলের উপরে বাঘে কোনোদিন আক্রমণ করে নাই। একবার এমন ইনসাফ হইছে যে বাঘ আর ছাগলের মধ্যে ইনসাফ হই লাগে। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ কইরা বাঘ আর ছাগল খাইতেছে কয়েক বছর পরে হঠাৎ করে দেখে বাঘ ছাগলের থাপড় মারছে, থাপড় মাইরা ছাগলে ধরছে। ধরার পরে রাখাল চিন্তা করছে ব্যাপার কি রে, এত বছর এতদিন পর্যন্ত বাঘ ছাগলকে ধরে নাই, আজকে হঠাৎ করে বাঘ ছাগলকে থাপ্পড় দিল, ব্যাপারটা কি? তা পাশের ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব এতদিন পর্যন্ত আমি দেখছি, আমি নিজে রাখাল, বকরি চড়াই, আমার বকরিও ঘাস খাইতেছে আর বাঘও আদার করতেছে, কিন্তু আমার বকরির উপর কোনোদিন আঘাত করে নাই, আজকে হঠাৎ করে আঘাত করলো, ব্যাপারটা কি? তা তখন ওই ইমাম সাহেব বলে দেখো আমার মনে হয় এই দেশের যে রাষ্ট্রপ্রধান ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে হয় দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন শাম দেশ থেকে এই খবর কইছে, হাজার হাজার মাইল তাফাত থেকে বলতেছে মনে হয় উনি এই দেশে নাই, পৃথিবীর জমিন থেকে চলে গেছে, তুমি একটু খবর নাও। যদি উনি থাকতো